কয়েকদিন আগেই দাদার বার্থডে ছিল। আর দাদার বার্থডে কিন্তু আমরা দুটো ফেজে সেলিব্রেট করেছিলাম। ফার্স্ট ডেতে মানে বেঙ্গলি বার্থডে ছিল আগের দিন, যেটা বর্মা পুরোপুরি অ্যারেঞ্জ করেছিল। পায়েস, তারপর ধান দুব্বা, আশীর্বাদ, এগুলো সব কিছু বর্মা করেছিল। আর তারপরে দাদা একটু কেক কেটে নিল, আর আমরাও একটু হালকা করে কেক খেয়ে নিলাম, পায়েস খেয়ে নিলাম। আর সেদিনকে বর্মা পুরোপুরি ডিনারের মানে আয়োজন করেছিল ভেজ। আর পরের দিন কিন্তু আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেদিনকে বৌদি পুরোপুরি অ্যারেঞ্জ করেছিল, কেক ডিজাইন করা এবং রুম ডেকোরেট করা পুরোপুরি বৌদি করেছিল। তারপর আমরা সবাই মিলে রেস্টুরেন্ট চলে গিয়েছিলাম। সেই ব্লগটাও কিন্তু আমি শেয়ার করবো আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি। আপনারা দেখবেন যে আমরা কীভাবে দুদিন সেলিব্রেট করলাম। আমরা মালদারই কোন বিখ্যাত রেস্টুরেন্টে গিয়েছিলাম সেগুলো সব থাকবে নেক্সট ব্লগে। আর আমি এগুলো সব কিছু শর্টসে শেয়ার করছি। এই দিনেরটা দেখুন, বড়মা পিকুকে পায়েস খাওয়াতে যাচ্ছে। পিকু বলছে না না খাবো না, মানে ওর সব মন মর্জি। কোনোদিন পায়েসের জন্য পাগলের মতো করে পায়েস খাবো, কেক খাবো। আবার কোনোদিন হয়তো বলবে যে না আমি আজকে পায়েস খাবো না, এরকম। ওর বাবার বার্থডে না ওর বার্থডে বোঝা যাচ্ছে না। আর দেখুন এবার আমার মা আশীর্বাদ দিয়ে দিচ্ছে দাদাকে। আর পিকু এদিকে কেকের দিকেই ওর চোখ, কেকের দিকে ওর সব কিছু মানে ধ্যান জ্ঞান। আর এদিকে যে সবাই উলুলু দিচ্ছে, ওর বাবাকে মানে আশীর্বাদ দিচ্ছে, পায়েস খাচ্ছে, ওইদিকে ওর কোনো ধ্যান জ্ঞান নেই। তারপর ওকে কেক কেটে দিয়ে দিল মা। ওকে নেক্সট ব্লগটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যে আমরা নেক্সট ডেতেও কীরকমভাবে সেলিব্রেট করেছিলাম। আর তাছাড়াও কিন্তু পিকুর বার্থডেও হয়েছে, তো সেই ব্লগটাও কিন্তু আমরা খুব শীঘ্রই শেয়ার করবো আমাদের চ্যানেলে। পিকুর বার্থডেতে কিন্তু আমরা অনেক মজা করেছি, কে কে এসেছিলো সব কিন্তু দেখতে পাবেন ব্লগে। সো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো শর্টসে, নতুন কোনো ব্লগে। টাটা, বাই।